জুমার দিন আসরের পরে 21 বার ছোট্ট ইস্তিগফারটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিবেন, ধন দৌলত দিবেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। অসুস্থ থাকলে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করবেন। যদি জুমার দিন আসরের পরে, শুক্রবার দিন আসরের পরে 21 বার যদি ইস্তিগফারটি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যদি পাঠ করতে পারেন। সম্মানিতা মা বোন, জুমার দিন হলো অত্যন্ত দামি। আল্লাহর সৃষ্টির মধ্যে যত দিন আছে, আসমানের নিচে যত দিন আসে, সব থেকে সেরা দিন হলো জুমার দিন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, জুমার দিন হলো এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে, প্রত্যেক সপ্তাহে সূর্যোদয় হয়, প্রত্যেক মাসেই সূর্যোদয় হয় এবং সারা বছর সূর্যোদয় হয়। এই সূর্যোদয়ের যত দিন আছে, সব থেকে সেরা দিন হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, খুলিকা আদম, জুমার দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা জুমার দিনে কিয়ামত সংগঠিত করবেন। আসমানটা ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে, আসমান থেকে তারকাগুলা, নক্ষত্রগুলা খসে খসে পড়ে যাবে, সমুদ্রের মধ্যে ঢেউ উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে এবং আল্লাহ পাক কবরের ছাদকে উন্মোচিত করে দিবেন, কবর ছাদকে খুলে দিবেন আর কবর তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। এই জুমার দিন প্রত্যেক শুক্রবার আসলে আল্লাহর সৃষ্টির প্রতিটি জীব জন্তু ভয়ে কাঁপতে থাকে, আসমানের ফেরেশতারা সহ। হাদিসের মধ্যে এসেছে, কেন কাঁপাকাঁপি করে? সবাই তো জানে শুক্রবার দিন, জুমার দিন কিয়ামত সংগঠিত হবে, সব কিছু তছনছ আল্লাহ পাক করে দিবেন। না জানি এই শুক্রবারে কিয়ামত হয়ে যায়, না জানি এই শুক্রবার কিয়ামত হয়ে যায়, এই কথা ভেবে ভেবে আল্লাহকে ভয় করে করে কাঁপতে থাকি। কিন্তু আমরা মানুষ তো বেমালুম বলে গেছি কিয়ামতের কথা, মৃত্যুর কথা। সম্মানিতা মা বোন, এই জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করেন আল্লাহ পাক। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পাপীকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আমার উম্মতেরা শোনো, সাহাবীরা শোনো, জুমার দিন, শুক্রবার দিন এমন একটি সময় আছে যেই সময়টিতে আল্লাহ পাক বান্দার সব দোয়া কবুল করে নেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, রহমতের নবী, ওই সময়টা কোন সময়? আল্লাহর নবী বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন, শুক্রবার, এই সময়টা অত্যন্ত দামি, দোয়া কবুলের সময়। আল্লাহ তাআলা ওই সময় কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন। আল্লাহ পাক বলেন, কার কার গুনাহ মাফের প্রয়োজন ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কার কার রিজিকের প্রয়োজন আছে, আমি আল্লাহর কাছে রিজিক চাও, রিজিক দিব। আমি আল্লাহর কাছে সন্তান চাও, সন্তান দিব। বিপদ থেকে মুক্তি চাও, বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। এই জুমার দিন আসরের পর অত্যন্ত দামি সময়। এজন্য 21 বার ইস্তিগফার আসরের নামাজ পড়ে তারপর পড়বেন। কোন ইস্তিগফারটি আমি বলে দিব। সম্মানিতা মা বোন,
আসরের নামাজ পড়ার আগে সুন্দরভাবে উত্তমভাবে অজু করবেন। নবীজি যেভাবে বলেছেন অজুর অঙ্গ প্রত্যঙ্গ একটি পশমের যেন শুকনো না থাকে, সুন্দরভাবে অজু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে যদি সুন্দরভাবে অজু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে, নূরে ঝলমল করতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনাকে দেখেই চিনে ফেলবেন, এটা আমার উম্মত। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুন্দর করে ওযু করে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। তারপরে আসরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল পড়বেন। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে, দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম 10 বার পড়বেন, অথবা ছোট্ট দুরূদটি 10 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে 21 বার ইস্তিগফারটি পড়বেন। এই ছোট্ট ইস্তিগফারটি পড়লে 15টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 15টি পুরস্কার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানে এই 15টি পুরস্কার যদি আপনি পান, আপনার জীবনের প্রতিটি বিষয় এখানে তুলে ধরা আছে। আগে ফজিলতগুলো বলবো, তারপর আপনাদেরকে ইস্তিগফারটি বলে দেব, ধৈর্য সহকারে শুনতে হবে। 1 নাম্বার পুরস্কার হলো ইস্তিগফারটি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় বড় ছোট গোপন প্রকাশ সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক বিপদ বালা মুসিবত, যত ধরনের বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট সব বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। অঢেল ধন দৌলত হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। 4 নাম্বার, অনেকের পরিবারের মধ্যে অশান্তি আছে, ঝাই ঝামেলা আছে, অশান্তি ঝাই ঝামেলা আল্লাহ পাক দূর করে দিবেন। পরিবারে সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। 5 নম্বরে, শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে, ইমান মজবুত হবে, ইমান শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার, হৃদয় স্বচ্ছ সাদা হবে। এই যে গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে, হৃদয়টা ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ পাক হৃদয়টাকে পরিষ্কার ধবধবে সাদা করে দিবেন। 7 নম্বরে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি অর্জন হয়ে যায়, জান্নাত আপনাকে ডাকতে থাকবে, জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। 8 নাম্বার, চিন্তা পেরেশানি ডিপ্রেশন সব দূর হয়ে যাবে। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, জমিনেও বৃষ্টি বর্ষণ হবে, আপনার উপর আল্লাহ পাকের রহমতের নাজিল হবে। 10 নাম্বার, সুসন্তান হবে, যাদের সন্তান নাই এটি সন্তান হওয়ার শ্রেষ্ঠ আমল। 11 নাম্বার, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার, আল্লাহ পাক সম্মান মর্যাদা আপনার বাড়িয়ে দিবেন, পরিবারে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, সমাজে আপনার সম্মান বাড়বে, প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে। 13 নম্বর, আযাব গজব থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। 14 নম্বর, মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং আল্লাহর ওলি। তিনি দ্বীনের কাজে তিনি এক দেশে ইসলাম হাদিস সংগ্রহের জন্য গেলেন। যাওয়ার পরে রাত্র হয়ে গেছে, এশার নামাজের পরে মসজিদে থাকার জন্য চেষ্টা করলেন। এলাকাবাসী মসজিদ থেকে বের করে দিলেন। তার পার্শ্বে একটি বাজার ছিল, বাজারে একজন যুবকের সাথে সাক্ষাৎ হলো। যুবকটি রুটি বিক্রি করে আর গুনগুন করে কি যেন পড়ে, টাকা আদান প্রদান করে কি যেন পড়ে, এবং সে শুধু জবানি গুনগুন করে কি যেন পড়ে। আহমদ ইবনে হাম্বল বলল, যুবক তুমি কি পড়ো? যুবকটি বলল, আমি ইস্তেগফার পড়ি। ইস্তেগফার পড়ার কারণে কি হবে? ইস্তেগফার পড়লে কি লাভ হবে? যুবকটি বলল, ইস্তেগফার পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আল্লাহ পাক আমার প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। শুধুমাত্র একটি দোয়া বাকি আছে, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের সাথে দেখার বাকি আছে, সাক্ষাতের বাকি আছে। এই দোয়াটি ছাড়া সব দোয়া আল্লাহ কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, যুবক তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না, আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। যুবকটি বলেন, আল্লাহর কসম প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। 15 নম্বর, পরকাল আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। এই 15টি পুরস্কার। এবার আসুন ইস্তেগফারটি কোন ইস্তেগফার? আসরের পরে যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়বেন 21 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি পড়বেন, অথবা ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 21 বার পড়বেন। তারপর আবার 10 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত ধরবেন, কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। রিজিক চাইবেন, রিজিক দিবেন। সন্তান চাইবেন, সন্তান দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি দিবেন। গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ করে দিবেন। জান্নাত চাইবেন, জান্নাত দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ পাক জুমার দিন আসরের পরে এই শ্রেষ্ঠ ইস্তেগফারটি আমাদের সবাইকে 21 বার পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।